ইসরায়েলের প্রধানমন্ত্রীর ব্যর্থতার বার্তা সম্বলিত বড় বড় বিলবোর্ডে মহাসড়ক ছেয়ে গেছে। সমালোচনা ঢাকতেই দেশটির সব গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে ক্ষমতাসীন দল, এমন অভিযোগও উঠেছে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান নেয়াকে কেন্দ্র করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে পড়েছে পুরো ইসরায়েল। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। তেল আবিবের ব্যস্ততম মহাসড়ক, সেখানে বড় বড় বিলবোর্ডে হিব্রুতে লেখা গাজা, ইরান আর লেবাননে চরমভাবে ব্যর্থ নেতানিয়াহু। অক্টোবরেই হতে চলেছে ইসরায়েলের সাধারণ নির্বাচন, আর তার আগেই এভাবেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়ছেন সেখানকার ভোটারেরা। যুদ্ধক্ষেত্রে নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতাকে সামনে নিয়ে আসছে বিরোধী দল। গাজা, লেবানন আর ইরানে ব্যর্থতার প্রচারণায় ছেয়ে গেছে রাজধানীসহ পুরো দেশ। ইরানের সাথে যুদ্ধে ব্যর্থতা তো আছেই, সেই সাথে আবার যোগ হয়েছে ক্ষমতাসীন দলের সুপ্রিম কোর্টের রায় অমান্য করার অভিযোগ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেতানিয়াহু বিরোধী প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 13 সহ পুরো মিডিয়া নিয়ন্ত্রণ করতে মরিয়া ক্ষমতাসীন মন্ত্রিসভা। আর এ নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলছে বিবাদ। তবে তাদের পরিকল্পনা ভেস্তে যায় সুপ্রিম কোর্টের করা এক রায়ের মাধ্যমে, আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ক্ষমতাসীন দল। সরকারের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন সুপ্রিম কোর্টের এই রায়কে ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দেন। এর পরপরই আদালতের এই রায় সরাসরি অমান্য করার ঘোষণা দেয় প্রশাসন। ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টের আদেশ আনুষ্ঠানিকভাবে অমান্য করল নেতানিয়াহু মন্ত্রিসভা। বিচার বিভাগ বনাম নির্বাহী বিভাগের এর লড়াইকে বিপজ্জনক মোড় বলে মনে করছেন আইন প্রণেতারা। এতে চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে পড়েছে পুরো ইসরায়েল। তবে ক্ষমতাসীন দল তাদের ব্যর্থতা ঢাকতেই এমন কর্মকাণ্ড করছে বলে অভিযোগ বিরোধী দলের নেতাদের। আদালতের রায় অস্বীকার গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলবে, সেই সাথে আইনের শাসনকে পুরোপুরি ধ্বংস করে দেবে বলে মনে করছে বিশ্লেষকেরা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।